নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 14,500 আপার প্রাইমারি শিক্ষকের কিন্তু বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অনেকেই কিন্তু জয়েন কিন্তু করতে চাইছে না, কাউন্সিলিংয়ে যাচ্ছে না, সুযোগ পাচ্ছে কিন্তু এখানে এখানে সুযোগ পাচ্ছে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের। বিরাট বড় আপডেট নিয়ে চলে আসলাম। যত দিন যাচ্ছে, যত কাউন্সিলিং হচ্ছে, তত কিন্তু অনুপস্থিতিদের হার কিন্তু বেড়ে যাচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। প্রথম দফার কাউন্সিলিং শেষে সুপারিশপত্র পেয়েছিল মোট 509 জন চাকরি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশনের সূত্রে খবর, কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল মোট 658 জনকে। বাকি কিন্তু জয়েন করেনি, মানে কাউন্সিলিংয়ে আসেনি। আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। চলছে স্কুল বাছাইয়ের জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের পছন্দ মতো স্কুল বেছে নিচ্ছেন। আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিংয়ের সূচি প্রকাশ করেছিল। সেই হিসেবে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দ্বিতীয় দফার কাউন্সিলিং পর্ব চলছে। বাংলা মাধ্যমের স্কুলে নিয়োগের জন্য কাউন্সিলিং পরীক্ষা চালাচ্ছে এসএসসি। হিসাব অনুযায়ী গতকাল বাংলা বিষয়ে 216 জনকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা ছিল 65 জন। এদিন ইংরেজি বিষয়ের জন্য মোট 357 জনকে ডাকা হয়েছিল। অনুপস্থিত এবং প্রত্যাখ্যানের সংখ্যা মোট 90 জন, অর্থাৎ মোট অনুপস্থিত 115 জন। অর্থাৎ প্রতিদিন কিন্তু করে 150-200 করে কিন্তু অনুপস্থিত থাকছে। সম্পূর্ণ হিসাব অনুযায়ী বাংলা বিষয়ে মোট 916 জনকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা 206 জন। ইংরেজি বিষয়ের জন্য মোট 1071 জনকে ডাকা হয়েছে। অনুপস্থিত ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা 246 জন। বাংলা ও ইংরেজি বিষয়ে মোট 1987 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে চাকরি নেয়নি 452 জন। অর্থাৎ শতাংশের হিসেবে 22.74% কিন্তু অ্যাবসেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে কিন্তু শুধু কিন্তু অ্যাবসেন্সের হার কিন্তু বাড়ছে, কমছে না। অর্থাৎ কেন চাকরি নিচ্ছে না, কেন তাদের সরকারের চাকরির উপর এত বিতৃষ্ণা উঠে গেছে? হ্যাঁ, অবশ্যই অনেকে আছে যারা এখন অন্য কোনো চাকরি করছে বা তাদের চাকরি করার ইচ্ছে নেই, সরকারের এরকম মনে হতে অনেকে অনেক ধরনের কোশ্চেন থাকছে। বাট এখানে সুযোগ থাকছে কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছে এদের কিন্তু সুযোগ কিন্তু যত দিন যাচ্ছে ওয়েটিং লিস্ট চাকরি প্রার্থীদের কিন্তু সুযোগটা কিন্তু ততটাই কিন্তু বাড়ছে। এখনও কাউন্সিলিংটা শেষ হোক, এরপরে কিন্তু ওয়েটিং লিস্টে কিন্তু আবার কিন্তু প্যানেল প্রকাশ কিন্তু করা হবে। এটাই হলো আজকের আপডেট। সোনার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।